সরাসরি নজর রাখবো আর জি কর হাসপাতালে জুনিয়র ডাক্তারদের সাংবাদিক বৈঠকে। থাকবে যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে সিবিআই তত্ত্বাবধান বা আমাকে সমস্ত কিছু জানানোর প্রয়োজন ছিল, সুপ্রিম কোর্টের নির্দেশে যা পালন করার প্রয়োজন ছিল, সিবিআই সেই সিদ্ধান্তে যে অপারগ, সেই কর্তব্য পালন যে তারা করছে না, সেই জায়গাটাকে আমরা ধিক্কার জানাই। আমরা মনে করি তারা যে তদন্তের যে গড়িমসি করছে, সেই গড়িমসির ধারা এখনো অব্যাহত। এর পাশাপাশি তার ডেথ সার্টিফিকেট দেওয়া নিয়ে যে সমস্যার সৃষ্টি করছে, আমরা মনে করি অবিলম্বে এই জায়গাটি সদর্থক ভূমিকা রাজ্য প্রশাসনের দিক থেকে নেওয়া উচিত। সর্বোপরি আজকে 24শে ফেব্রুয়ারি ধনধান্যের প্রেক্ষাগৃহে মাননীয় মুখ্যমন্ত্রীর যে মিটিং ছিল, সেই মিটিংকে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন গতকাল প্রেস বিবৃতি দিয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফ্রন্ট জানিয়েছিল যে আমরা মনে করি চিকিৎসা মূলত শুধুমাত্র সেবা নয়, সেবার পাশাপাশি এটা সাধারণ মানুষের মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকারকে যে কোনো মূল্যে রাজ্য প্রশাসন বা স্টেট প্রশাসনের রক্ষা করা উচিত বলে আমরা মনে করি চিকিৎসক হিসেবে। আমরা পাশাপাশি এও বলেছিলাম চিকিৎসক এবং রোগী একটাই ইউনিট, একটাই পক্ষ। এই পক্ষ ধরেই আমাদেরকে সমগ্র মেডিকেল কলেজ সহ সমগ্র জায়গায় স্বাস্থ্য ব্যবস্থার যে আমূল পরিবর্তন প্রয়োজন, 9 আগস্টের ঘটনাকে কেন্দ্র করে অভয়ার যে আন্দোলন, সেই আন্দোলনের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোর যে আমূল পরিবর্তন প্রয়োজন তা উঠে আসে। আমরা আশা করেছিলাম যে এই আন্দোলনকে কেন্দ্র করে আমরা যে সুনির্দিষ্ট দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দুটো মিটিংয়ে রেখেছিলাম, চিফ সেক্রেটারি স্যারের সাথে একটা মিটিংয়ে আমরা রেখেছিলাম, তার সুনির্দিষ্ট জায়গা হয়তো আমরা আজকের মিটিং জায়গা থেকে দেখতে পাবো। কিন্তু চিকিৎসার অপর নাম সেবা, সেখানে রোগীদের পরিকল্পনার ক্ষেত্রে, পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে, চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের যে সমস্যা, সেই সমস্যা সমগ্র মেডিকেল কলেজের অভ্যন্তরে স্টেট রিপ্রেজেন্টেটিভ ডিফেন্সের কাছে আমরা জানিয়েছিলাম। আমরা আশা করেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর এই আলোচনায় তিনি পেশেন্ট পরিষেবা সংক্রান্ত, হাসপাতালের পরিকাঠামো সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা সাধারণ মানুষের কাছে রাখবেন, চিকিৎসক সমাজের কাছে রাখবেন। ট্রান্সফার পলিসির সমস্যা, সেন্ট্রাল বেড মনিটরিংয়ের সমস্যা, বেড মনিটরিং ভ্যাকেন্সি সিস্টেমের যে সমস্যা, রিক্রুটমেন্টের যে সমস্যা, যাবতীয় গুণমান সম্পন্ন ওষুধের যে জায়গা, সমগ্র যে চিত্র আমরা দেখতে পাই যে একজন চিকিৎসককে কেন ফ্লোরে চিকিৎসা করতে হবে, ফ্লোরের পেশেন্ট কেন হবে, বেড কেন আমরা দিতে পারবো না, কি চিকিৎসার ক্ষেত্রে সমস্যা থাকছে যার জন্য একজন মানুষ দূর দূরান্ত থেকে আসছেন, সে সুনির্দিষ্টভাবে জানতে পারবে না সে কোন জায়গায় গেলে তিনি এই তার যে সমস্যা, সেই সমস্যা সংক্রান্ত চিকিৎসা সে পেতে পারে। তাহলে এই যে যাবতীয় সমস্যা, এই যাবতীয় সমস্যাগুলোর একটা সুরাহা আর সদর্থক পদক্ষেপের নতুন বার্তা হয়তো আমরা পাবো আশা করেছিলাম, কিন্তু সেই জায়গায় সম্যক কোনো বার্তা আমরা দেখতে পেলাম না। আমরা কি দেখলাম? আমরা দেখলাম মিদনাপুর কাণ্ডে যে জুনিয়র ডাক্তারদের সাসপেনশন হয়েছিল, সেই সাসপেনশন তিনি তুলে নিলেন, প্রত্যাহার করলেন। আমরা সেদিন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফ্রন্টের পক্ষ থেকে জানিয়েছিলাম যে এই যে সাসপেনশন, এই সাসপেনশন অবৈধ, এইভাবে আপনি সাসপেনশন করতে পারেন না জুনিয়র ডাক্তারদেরকে। তারা তাদের কর্তব্যে কোনো রকমের কোনো গাফিলতির জায়গা পোস্টমর্টম রিপোর্ট থেকে শুরু করে কোনো জায়গাতে নেই। তাহলে এই সাসপেনশন একদিন না একদিন তাকে তুলতেই হবে। প্রসঙ্গত এখানে উল্লেখ করতে চাই যে তিনি আজকের মিটিংয়ে যদি বলতেন যে প্রসূতি মৃত্যুর প্রকৃত কারণ কি, কেন এতগুলো মায়ের মৃত্যু হলো। 2015 সালে একজন শিক্ষক চিকিৎসক উদয়ন স্যার তিনি জানাচ্ছেন যে এই সেম প্যাটার্ন ডেথ 2015 সালে হচ্ছে। 2022, 23, 24 আর জি কর মেডিকেল কলেজ, এনআরএস মেডিকেল কলেজ কলকাতা, সাগর দত্ত, ইমামবাড়া হসপিটাল, বারাসাত হসপিটাল, বিভিন্ন সময়ে সেম প্যাটার্ন অফ ডেথ প্রসূতিদের ক্ষেত্রে আমরা দেখেছি। তাহলে প্রসূতি মৃত্যুর প্রকৃত কারণ কি? মিদনাপুর ঘটনার সামনে আসে, নিম্নমানের ওষুধের প্রসঙ্গ যখন সামনে আসে, তখন তিনি ধামাচাপা দেওয়ার জন্য সাসপেনশন করেন। তাহলে তিনি আজকে বললেন না কেন যে প্রসূতি মৃত্যুর প্রকৃত কারণ কি? এই প্রকৃত কারণ যদি বলতেন তাহলে আমরা মনে করতাম যে এই যে ঘটনা, সেই ঘটনার প্রতি তিনি সমবেদনশীল। তাহলে এই জায়গাটা আমরা দেখতে পেলাম না। আমরা দেখতে পেলাম চিকিৎসকদের বেতন বৃদ্ধির বিভিন্ন স্তরের কাঠামোর কথা। এই প্রসঙ্গে যে কথাটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসের পক্ষ থেকে সুচিন্তিত মতামত রাখতে চাই, সেটা এটাই, আপনারা যদি সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেটের বেতন পরিকাঠামো দেখেন, তাহলে সেখানে দেখবেন যে পশ্চিমবাংলার বেতন পরিকাঠামো আর বাকি স্টেটের বেতন পরিকাঠামো, তাহলে মূল্যবৃদ্ধি এবং বেতন পরিকাঠামোর যে জায়গা, সেটা স্বাভাবিকভাবে এই জায়গা জুনিয়র ডাক্তার, ইন্টার্ন, হাউস স্টাফ, পিজিটিদের ক্ষেত্রে, এসআরদের ক্ষেত্রে প্রাপ্য ছিল। সেই প্রাপ্যই তিনি আজকে দিয়েছেন।
আমি নতুনভাবে যেটা মনে করি, এই নিয়ে ঢাকঢোল পিটিয়ে সাড়ম্বর করার কোনো জায়গা নেই। যেটা প্রাপ্য সেটাই দিয়েছেন উনি। কিন্তু আমরা তো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করি। আমরা সুনির্দিষ্টভাবে যে প্রশ্ন রাখতে চেয়েছি সেটা এটাই যে স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন প্রয়োজন। আমরা যে সুনির্দিষ্ট দাবি এবং সুনির্দিষ্ট পয়েন্ট রেখেছিলাম যে কেন সেন্টার রেফারেল সিস্টেম তৈরি হবে না, কেন বেড মনিটর ভ্যাকেন্সি সিস্টেম চালু হবে না, কেন রিক্রুটমেন্ট হবে না, কেন গুণমান সম্পন্ন ওষুধ সাধারণ মানুষকে দেওয়া যাবে না, কেন সাধারণ মানুষের রোগীদেরকে ফ্লোরে অ্যাডমিশন হতে হবে, কেন যে ন্যূনতম পরিকাঠামো দরকার সেই পরিকাঠামোগুলো মেডিকেল কলেজের অভ্যন্তরে তৈরি হচ্ছে না, জীবনদায়ী ওষুধের অপ্রতুলতা কেন তৈরি হচ্ছে, ড্রাগ কন্ট্রোল যে বোর্ড থাকার কথা সেখানে যে পরিমাণ স্যাম্পেল টেস্ট করার প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার থাকার কথা সেই ইনফ্রাস্ট্রাকচার থাকছে না কেন, স্বাস্থ্য দুর্নীতির ক্ষেত্রে আপনার কি পদক্ষেপ, সেই পদক্ষেপের জায়গায় সদর্থক পদক্ষেপ কিছু দেখতে পেলাম না। আমরা দেখতে পেলাম না থ্রেড কালচারকে কেন্দ্র করে ক্যাম্পাস এবং মেডিকেল কলেজের অভ্যন্তরে যে সমস্যার সৃষ্টি হয় সেই সমস্যা সম্পর্কে সুনির্দিষ্ট পদক্ষেপ দেখতে পেলাম না। আমরা দেখতে পেলাম না শিক্ষক চিকিৎসকদের ক্ষেত্রে স্বচ্ছ ট্রান্সফার পলিসির যে প্রয়োজন সেই ট্রান্সফার পলিসি সম্পর্কে কি সদর্থক ভূমিকা দেবে সেই সদর্থক ভূমিকার জায়গা দেখতে পেলাম না। তাহলে আগে যা ছিল স্বাস্থ্য ব্যবস্থা এখনো সেই জায়গায় আছে। তারপরেও আমরা বলতে চাই যে এই আন্দোলনকে কেন্দ্র করে যে স্টেট টাস্ক ফোর্স তৈরি হয়েছিল, যে স্টেট টাস্ক ফোর্সের পরিকল্পনা ছিল প্রতি মাসে একটা করে মিটিং করা এবং জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, একজন মহিলা চিকিৎসক সহ সিনিয়র চিকিৎসক ফ্যাকাল্টিদের মাধ্যমে যে পরিকাঠামোর মাধ্যমে স্বাস্থ্য প্রশাসনের মাধ্যমে যে মিটিং এর মাধ্যমে চিকিৎসার শুরু আর সমাধান করা এবং স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন গড়ে তোলা প্রয়োজন, সেই জায়গাটা সম্পর্কে সুনির্দিষ্ট পদক্ষেপ আমরা চাই। আমরা আশা রাখি যে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তনের ক্ষেত্রে স্টেট টাস্ক ফোর্সের মাধ্যমে যে আলোচনার জায়গা শুরু হয়েছিল এই আন্দোলনকে কেন্দ্র করে রাজ্য প্রশাসন সেই দিকে সদর্থক পদক্ষেপ নেবেন এবং স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সেই পদক্ষেপ আমরা দেখতে পাবো। এই সুনির্দিষ্ট আলোচনা আপনাদের কাছে আমরা রাখলাম। প্রথম কথা, আজকে আমরা দেখলাম আলোচনা সভা, যেটাতে আমরা যেটা চেয়েছিলাম স্বাস্থ্য ব্যবস্থা সাধারণ মানুষের, সাধারণ রোগীরা যারা হসপিটালে আসে তাদের পরিষেবা কিভাবে উন্নত করা হয় সেই ব্যাপারে আমরা আন্দোলন করে এসেছি এবং অভয়ারা কিভাবে বিচার পায় সেটা নিয়েই আমরা আন্দোলন করে এসেছি, সেদিকে আমাদের নজর ছিল। কিন্তু আলোচনা সভা, আমরা মনে করি আজকের আলোচনা সভা হয়নি, ঘোষণা সভা হয়েছে। কয়েকটা জিনিস ঘোষণা করা হয়েছে, কিছু সাম্মানিক বৃদ্ধি করা হয়েছে। কিন্তু যদি অনিকেতদা বলেছে প্রথম থেকে দেখবেন আমরা যেটা আন্দোলনের যে জায়গাটা রেখেছি, ডাক্তার হিসেবেও রোগীদের যে ব্যথা, রোগীদের যে যন্ত্রণা, সেই জায়গাগুলো আমরা অনুভব করে আমরা কিন্তু এই আন্দোলনের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির দিকে বিভিন্ন জায়গায় আমরা ছুটে দৌড়ে গিয়েছিলাম। সেই জায়গা থেকে